এত সুন্দর প্রকৃতির দৃশ্য কোথায় এসেছি আমি সব বলবো। চলো তো এখন ঘর থেকে বেরিয়ে গেছি, তো সোজা হাঁটছি, প্রচণ্ড পরিমাণে রোদ আছে। তো আজকে যাব সিটি সেন্টার দুর্গাপুর আমাদের, তো দেখা যাক ওখানে কেন কী হয়। তারপর আমরা বাস স্ট্যান্ডে এসে আমি আর আমার বন্ধু বাসে চেপে পড়ি। দেন আমরা পৌঁছে যাই দুর্গাপুর সিটি সেন্টার এবং বাস থেকে আমরা নেমে পড়ি। এই হলো সিটি সেন্টার বাস স্ট্যান্ড। এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করি। তারপর দেখা হয়ে যায় কিছু ভাই বন্ধুর সাথে। চলো বলো, আচ্ছা দূর থেকে বলা যাও একদম একদম মিট করতে দূর থেকে এলাম তোমার সাথে দেখা করতে। তারপর এই যে সুন্দর ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী যাওয়ার পথে বাঁদিকে পড়ে যাবে সৃজনী, আর সোজা ডিসি হলে যাওয়ার যে রাস্তাটা সেই জায়গার এই ভিউটি। তা আজকে যেখানে যাচ্ছি সেটি হলো আমাদের যে খুব পুরনো দুর্গাপুরের যে কালীবাড়ি রয়েছে, ভবানী পাঠক কালীবাড়ি, সেই জায়গাটি যাব। এবং দেবী চৌধুরানীর যে গুহাটি আছে, যেইটির বিষয়ে আমরা অনেক কিছু শুনেছি, অনেকেই জানি না। যারা জানো না তাদেরকে বলবো তারা একটু গুগল বা ইউটিউব করে নাও, দেবী চৌধুরানীকে বুঝতে পেরে যাবে। তো সেই বিষয়টি, সেই গুহাটি আমাদের এই দুর্গাপুরে আছে। তো সেইটি দেখার জন্যই আর তোমাদেরকে দেখানোর জন্যই আমি আজ বেরিয়ে পড়েছি। তো পৌঁছে গেছি সেই সবচেয়ে পুরনো ভবানী পাঠক কালীবাড়ি মন্দিরে। সো তোমরা যদি এখানে আসতে চাও, দুর্গাপুর সিটি সেন্টারে নেমে সোজা ডিসি হলের সোজা চলে আসবে, একদম এই মন্দিরটি পেয়ে যাবে। এবং একটু এগিয়ে গেলেই আমরা সেই গুহাটিও দেখতে পেয়ে যাব। তো এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। মন্দিরটি খুবই শান্ত ও আধ্যাত্মিক অনুভূতি দেয়। এখানে যারাই আসে তাদের সবার মনোকামনা পূরণ হয় এবং এটির সাথে অনেক কিছু লুকিয়ে আছে, জড়িয়ে আছে। এই যেমন গাছটি তোমরা দেখতে পাচ্ছ, গাছটিতে একদম অলৌকিক ব্যাপার আছে। তোমরা কাছে এসে না দেখলে বুঝতে পারবে না, তাই একটিবার হলেও এখানে এসে ঘুরে যাও তোমরা। rays and on we'll go through the wastelands, through the highways and on we'll go. চলো এবার তোমাদেরকে নিয়ে যাই সেই আমাদের অলৌকিক দুর্গাপুরের বিখ্যাত পার্কটির যে গুহাটি আছে, সেই গুহাটি। সো এই রাস্তা ধরেই তোমরা আবার সোজা চলে এলে তোমরা সেই গুহাটিও। সো আমরা পার্কের ভিতরে চলে এসেছি। পার্কটি এমনিতে পুরো সাধারণ ব্যাপার, কিন্তু এই পার্কটির মধ্যে এই যে গুহাটি তোমরা দেখতে পাচ্ছ, এই গুহাটির পিছনেই লুকিয়ে রয়েছে অনেক রহস্য, দেবী চৌধুরানীর সাথে জড়িয়ে রয়েছে অনেক গল্প। এই পার্কটি এমনিতেও খুবই সুন্দর, খুবই ভালো পরিবেশ, তোমরা আসতে পারো খুবই। আর একবার এলে এই পার্কটি অবশ্যই, মানে এই যে গুহাটি রয়েছে তোমরা দেখে যেতে পারো। তো দুর্গাপুরে এই হিস্ট্রিটা জেনে তোমাদের কেমন লাগলো, কে কে আগে থেকে জানতে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।